যে স্বাধীনতার মাত্র 23 দিন পর হঠাৎ করেই কোন রকমের জরিপ ছাড়া, তথ্য উপাত্ত ছাড়া 9 মাসের মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা কি করে এলো, চট করে একটি তালিকা 30 লক্ষ বলে দিলেন। ওই মুহূর্তে যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, রাজাকার, আল বদর, আল শামস, তাদেরও সঠিক তালিকা প্রণয়ন, বাড়ি তৈরিগুলো বীর মুক্তিযোদ্ধাদের জন্য চলমান আছে। একজন বীর মুক্তিযোদ্ধা, সম্মানিত বীর মুক্তিযোদ্ধা আমাকে বলেছেন যে এই যে গত দুদিন আগে 18 বছর পর একটা প্যারেড, 26শে মার্চ কুচকাওয়াজ হয়েছে, প্যারেড হয়েছে। সেই প্যারেডে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের যথাযথভাবে বসার ব্যবস্থা ছিল না। আমি দুঃখ প্রকাশ করছি। আপনারা জানেন যে মাত্রই কদিন আগে এই মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে দেয়া হয়েছে আমাদের প্রিয় নেতা, মহান মুক্তিযুদ্ধের যিনি মহানায়ক, মহান মুক্তিযুদ্ধের যিনি মহান ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রথম বীরুত্তম, তার সুযোগ্য সন্তান, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, যিনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করে আপনাদেরকে সম্মানিত এবং মূল্যায়িত করেছেন, তার সুযোগ্য সন্তান আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, তিনি আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। তবে মাত্রই কয়েকদিন আগে আমি দায়িত্ব পাওয়ার কারণে ওই সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো আমি দেখবার সময় করতে পারিনি। তার আগেই ওই অ্যারেঞ্জমেন্টগুলো হয়েছিল। আমি পরবর্তী সময়ে যাতে এই ভুলগুলো না হয়, যদি আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বেই থাকি, তাহলে আশা করি পরবর্তী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা, স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। মূল্যায়িত হবেন যথাযথভাবে, এটা বলতে পারি। কিছু বক্তব্য এসছে বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা, অমুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। একটা বক্তব্য আপনাদের মনে থাকবার কথা, আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী মরহুমা ম্যাডাম খালেদা জিয়া একবার শহীদদের তালিকা নিয়ে কথা বলেছিলেন বলে অনেক আমাদের প্রিয় নেত্রীকে অনেক কটাক্ষ করা হয়েছিল তদানীন্তন সরকারের কাছ থেকে। অথচ এটা বহুল আলোচিত একটি বিষয় যে স্বাধীনতার মাত্র 23 দিন পর হঠাৎ করেই কোন রকমের জরিপ ছাড়া, তথ্য উপাত্ত ছাড়া 9 মাসের মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা কি করে এলো, চট করে একটি তালিকা 30 লক্ষ বলে দিলেন। তাই আমি মনে করি যে এই শহীদ মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন এবং ওই মুহূর্তে যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, রাজাকার, আল বদর, আল শামস, তাদেরও সঠিক তালিকা প্রণয়ন আমার মন্ত্রণালয়ের একটি বড় চ্যালেঞ্জ, একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে যদি আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকি, তাহলে আমি এই চ্যালেঞ্জকে গ্রহণ করে আমার
মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে মহান সংসদের মাধ্যমে জাতীয় ঐক্য তৈরি করে এই চ্যালেঞ্জের মোকাবেলা করে সঠিক তালিকা জাতির সামনে প্রকাশ করব ইনশাআল্লাহ। আপনাদের কাছে কথা দিচ্ছি। আপনাদের বেতন ভাতাদির বিষয়ে, আপনাদের বাড়ির তৈরির বিষয়ে এবং আপনাদের চিকিৎসার বিষয়ে, এই বিষয়গুলো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় খুব এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি এবং এই বিষয়গুলোতে আমি বলতে চাই বেশ কিছু বাড়ি ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং বাড়ি তৈরিগুলো বীর মুক্তিযোদ্ধাদের জন্য চলমান আছে। কিছু জটিলতাও আছে, সেই জটিলতাগুলো নিরসন করে এই বাড়িগুলো আপনাদের জন্য তৈরি করা চলমান থাকবে। এবং এই যে আপনারা বলছেন বেতন ভাতাদির কথা, এই বিষয়গুলো এই মন্ত্রণালয়ের বিবেচনায় আছে। এই বিষয়গুলো নিয়েও আমরা কাজ করছি। এই বিষয়গুলো আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করব এবং যে চিকিৎসার বিষয়গুলো বলেছেন যে মুক্তিযোদ্ধারা অসুস্থ হলে যাতে বিনে পয়সায় তাদের সুচিকিৎসা করা হয়, এই বিষয়গুলো আমাদের বিবেচনায় আছে। আমরা এই বিষয় নিয়েও আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে ইনশাআল্লাহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।